কাজাখস্তান প্রবাসীরা কেন বাংলা 50,000 টাকা বেতনে চাকরি করতে চায় না, চাকরি করে না? তার একটাই কারণ, কাজাখস্তানে 50,000 টাকা সর্বনিম্ন বেতন। এর জন্য লোকেরা কাজাখস্তানে এসে 50,000 টাকা বেতনে চাকরি করতে চায় না। অথচ বাংলাদেশে থাকা অবস্থায় তারা বলে আমি বেতন 50,000 টাকা পাইলেই হবে, এর বেশি লাগবে না। কিন্তু কাজাখস্তানে আসার পরে তারা দেখতে পায় যে 50,000 টাকা সর্বনিম্ন বেতন, 70,000, 80,000, 1 লাখ টাকা বেতনের চাকরি অ্যাভেলেবেল। এর জন্যই বাঙালিরা কাজাখস্তানে আসার পরে 50,000 টাকা বেতনে চাকরি করতে চায় না, করেও না। খুব কম সংখ্যক লোক করে। কাজাখস্তানে কাজের অভাব নেই, এক কথায় কাজের অভাব নেই। আপনারা ইউটিউব দেখুন, ম্যাপ দেখুন, বাংলাদেশ থেকে প্রায় 18 গুণ বড় কাজাখস্তান। এদেশে খনিজ সম্পদে ভরা, খুবই শান্তিপ্রিয় একটা দেশ, খুবই সভ্য জাতি কাজাখস্তান। এদেশে কর্মস্থানের অভাব নেই। আপনি যদি আসেন কোনোরকমভাবে, আপনার 5 লাখ 6 লাখ যাই লাগে বাজেট, এসে অবৈধ যদি থাকেন আপনি 70,000, 80,000 টাকা বেতনে চাকরি করতে পারবেন। সামর্থ্য থাকলে বৈধ থাকবেন, না থাকলে অবৈধ থাকবেন। কিন্তু চাকরি আছে অ্যাভেলেবেল, আপনার কয়টা চাকরি লাগবে? কাজের অভাব নেই। আর কাজাখস্তানের মানুষও অত্যন্ত ভালো, খুবই ভালো। এদেশের ওয়েদারও ভালো, সব কিছুই ভালো। যারা কাজাখস্তানে আসতে চান আসুন, কাজাখস্তানে আসার দারুণ একটা সুযোগ আছে। দেখেন, মিডল ইস্টে যাবেন, মিডল ইস্টে কোন দেশে শান্তি আছে? সব দেশে কাজের থেকে বেশি লোভ চলে গেছে। তারপরে ওই সব দেশগুলোর পুলিশেরা অত্যন্ত খারাপ। আর কাজাখস্তানের পুলিশেরা সর্বোচ্চ আপনাকে কতটুকু হেনস্থ করবে? কিছু টাকা নেবে, বাংলা টাকা, যদি খারাপ পুলিশ ধরে কিছু টাকা নিয়ে আপনাকে ছেড়ে দিবে। কিন্তু মিডল ইস্টের পুলিশের মতো না। মিডল ইস্টের মানুষের পুলিশের তুলনায় কাজাখস্তানের পুলিশেরা অনেক ভালো। আমি আমার অভিজ্ঞতা থেকে কথা বলি। আমি 4 বছর আছি কাজাখস্তানে। যারা নতুন আসছে, নতুন এসে উল্টাপাল্টা কথা বলে, তাদের কথা বিশ্বাস করবেন না। কোনো কথা অভিজ্ঞতা থেকে বললে ওটা বিশ্বাস করবেন। আর যারা মন করা কথা বলে, ওই কথাগুলো শুনবেন না, শুনলেও গুরুত্ব দিবেন না, বিশ্বাস করবেন না। আর আমার ভিডিওগুলো যেখান থেকে দেখেন সবাই বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।